আসসালামু আলাইকুম। জীবনে শুধু টাকার প্রয়োজন। যেদিকে চোখ যায় সেদিকে শুধু টাকা দেখি। টাকা ছাড়া আর জীবনে কিছুই দেখতে পাই না। সবকিছুতেই টাকা। একটা পুরুষ মানুষের যে পরিমাণ টাকা দরকার সে পরিমাণ টাকা কিন্তু রোজগার করতে পারে না। যা মন চায়, যা খেতে চায়, যাই করতে চায় শুধু টাকা। আমি একজন ছাত্র মানুষ। আমি কিন্তু এক জায়গায় খেতে যাবো, টাকা লাগবে। যা করবো সবকিছুতেই টাকা। আমরা টাকা কই পাবো? এমন একটা ডিপ্রেশনে আছি যে মনে করেন একটা ছাত্র জীবনে কতটা সুস্থ থাকার কথা, কতটা শান্তিতে থাকার কথা, সে পরিমাণ কিন্তু একটা ছাত্র কিন্তু সুখে থাকতে পারে না শুধুমাত্র এই টাকার জন্য। টাকার জন্য একটা ছাত্র আমি বলতে পারি যে সুখে থাকতে পারে না। কারণ পড়াশোনা করবে, কোথাও যে ঘুরতে যাবে, ঘুরতে তো যাবে এক জায়গায় কোথাও, বন্ধু-বান্ধব থাকতেই পারে। যে পরিমাণ বাবা টাকা দেয় ধরেন ১০ দিনের কিন্তু ১,০০০ টাকা দিচ্ছে খাওয়ার জন্য। সেই পরিমাণ টাকা থেকে কিন্তু আমরা যদি খরচ করে ফেলি সেখানে কিন্তু ঘাটতি পড়ে যায়। ওই ঘাটতিটা কিন্তু পূরণ করতে হয়। কারণ কোথাও ঘুরতে গেলে তো ১ থেকে ১৫০ টাকা খরচ হবে। এটা কিন্তু আমরা কোথা থেকে ম্যানেজ করব? বাবা তো সে পরিমাণ টাকা দেয় না। বাবার তো সামর্থ্য নাই যে আমরা কীভাবে কী করব? ডিপ্রেশন, এটা কোথাও তো ঘুরতে গেলে টাকা খরচ করতেই হয়। আবার কোথায় কিছু প্রয়োজন নেব, কিন্তু সেটা আবার যে আমার বলতে হবে যে এটা আমি নিয়ে এসেছি বা এটা আমরা নেব, কি যন্ত্রণা, মানুষ একটা জীবনে যে কী পরিমাণ যন্ত্রণা ভোগে টাকার জন্য। এই জীবনটা আসে বুঝতে পারলাম যে টাকার কতটা প্রয়োজন। যখন যখন থেকে যে শহরে আসা শুরু করছি তখন থেকে টাকার প্রয়োজন শুরু। আর টাকা ছাড়া তো মনে করেন যে কেউ দেখার মতো নাই। এই শহরে, গ্রামে, যেখানে যা টাকার টাকা ছাড়া কিন্তু কেউ দেখার মতো নাই। নিজের বাবা-মাও কিন্তু একসময় টাকা ছাড়া কিন্তু দেখবে না। কারণ আপনাকে লেখাপড়া শেষ করাচ্ছে, আপনার লেখাপড়া শেষ, তখন কিন্তু আপনাকে লাথি মেরে ফেলে দিবে। তখন কি প্রয়োজন হবে? শুধু টাকা। টাকা রোজগার করো, সব কিছু ভালো। নিজের বাবা-মা, নিজের আত্মীয়স্বজন, সমাজ, এমনকি এমন কোনো মানুষই আপনাকে অপছন্দ করবে না যদি টাকা কামাও, টাকা খরচ করো, টাকা দেখাও। সব কিছু কিন্তু টাকার উপর। সুখ শান্তি যা আছে সব কিন্তু টাকার উপর নির্ভরশীল। এখন একটা মানুষের শান্তির দরকার, সেই শান্তি কিন্তু উপর থেকে আসে। আল্লাহ তাআলা যদি দেয় তাহলে কিন্তু শান্তি আসে। তাছাড়া কিন্তু শান্তি কিন্তু আসবে না। কারণ টাকার উপর ছাড়া শান্তি নাই। কারণ টাকা ছাড়া কিন্তু কীভাবে শান্তি আসবে? যদি কোথাও কিছু খাবো, ওটা কিন্তু টাকা প্রয়োজন। কোথাও যাবো, টাকা প্রয়োজন। কিছু নিবো, টাকা প্রয়োজন। মানে এক ধাপ টাকা ছাড়া একটা পুরুষ মানুষ অচল। একটা ছাত্র মানুষও কিন্তু অচল। কারণ ছাত্রদের যে পরিমাণ টাকার প্রয়োজন পড়ে সেই পরিমাণ কিন্তু টাকা তারা কিন্তু নিতে পারে না। বাবা-মা দিতে পারে না, বাবা-মা সে চাইতে পারে না একটা ছাত্র। নিজের কথাই বলি যে ধরেন আমার যে খরচটা হবে, প্রতি মাসে যে খরচটা হয় ধরেন ৫,০০০ টাকা ধরেন খরচ, যে বাবা-মা আমাকে দিল ধরেন ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা খরচ হতে পারে। কারণ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বন্ধু-বান্ধব থাকবে। এই যে টাকার একটা প্রয়োজন পড়ে, এই প্রয়োজনটা মেটাতে মনে করেন যে পরিমাণ যে হিমশিম, যে পরিমাণ ডিপ্রেশন, কতটা একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। যখন একটা ছাত্র ডিপ্রেশনে পড়ে তখন কিন্তু একটাই মূল লক্ষ্য থাকে যে তার টাকা নাই। টাকা ছাড়া কিন্তু ডিপ্রেশন। কারো থেকে আপনি হাওলাত নেবেন, তাকে কিন্তু আবার হাওলাত দিতে হবে। যে বন্ধু ৭ দিনের জন্য টাকা দে, আমি ৭ দিন পর তোকে ফেরত দেবো। ওই ৭ দিন ফেরত দিতে হবে, সেটা একটা টেনশন। বাবা-মার কাছে নিতে পারি না, নিজে রোজগার করতে পারি, নিজে কামাই করতে পারি না। একটা পরিমাণ মানুষ যে পরিমাণ ডিপ্রেশন থাকে ছাত্র অবস্থায়, আমি এই বয়সে এসে কিন্তু একটা ফিল করতে পারছি যে কী বলবো, প্রত্যেকটা মানুষের কিন্তু প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হবে। প্রচুর পরিমাণ টাকা রোজগার করতে হবে। আর টাকা ছাড়া নিজের বাবা-মাও কিন্তু দেখবে না। নিজের বাবা-মাও নিজের দিকে তাকাবে না। যে বলবে না যে তুই কী করতেছিস, কী করিস? টাকা নাই, চলে যা, তোর দরকার নাই। বাবা-মার কয়দিন চালাবে? নিজের একটা বয়স হয়ে গেলে বাবা-মা কিন্তু আপনাকে আর চালাতে পারবে না। নিজের